আমরা এই উলিপুর ৩ আসনের জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। যেহেতু এই ২ তারিখের পরে আসলে কোনো প্রকার কাগজপত্র আমাদের নেওয়ার সুযোগ নাই হলফনামায় বা মূল নথিতে, কিন্তু আরপিও ধারা ১৪(৩) অনুযায়ী আমরা সময় নিয়েছিলাম, সেখানেও এই সময়ের মধ্যেও আমরা উল্লেখযোগ্য কোনো পক্ষে এবং এই কাগজটি যাচাই করে কোনো সঠিক তথ্য আসলে পাইনি। বিধায় আমরা এই উলিপুর ৩ আসনের জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। দুঃখজনক বিষয়, কেন বাতিল? উনি সেই দিন শুধুমাত্র ইস্যুটা নিয়ে আসলো যে আমরা দক্ষ নাগরিকের জিনিসটা বুঝতেছি না। এরপর উনি ৫টা পর্যন্ত সময় দিল, তাহলে আপনারা আসেন আমাদেরকে ভালো করে বুঝান। এরপর ওই সময়টা ওনারা আজকে পর্যন্ত এক্সটেনশন করলো যে রোববার ২টা পর্যন্ত আপনারা আসেন। ২টা পর্যন্ত আপনারা আসেন, আমরা আসলাম। ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসাও করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। আচ্ছা, ওনার মতো উনি শুধুমাত্র ঘোষণা দিয়ে চলে গেলেন। মনে হচ্ছে আপনাদের কি কোনো কাগজপত্র উনি দেখেছিলেন? তার মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন হয়তো বা ওনার কারণে, অথবা অন্য কারো প্রেশারের কারণে, অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে, অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ক্লিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা ঠিকমতো আজকে ঘোষণা করেন। আমরা এটা সত্যিকার অর্থে খুব নিন্দা জানাই এবং আমরা এক্সপেক্ট করি ওনার জায়গা থেকে বিকল্পিত নেতা, সুস্থ, সঠিক এবং সবার প্রতি উনি সমান ব্যবহার করেন, এটা আমরা খাজা ভাইয়ের সাথে কিন্তু সাংবাদিক না ভাই আপনি? হ্যাঁ।